Hello everyone. I hope you all are doing good. And today I will discuss with you about article. So let's learn what is article. A and the are called articles. A and the এই শব্দগুলোকে বলা হয় আর্টিকেল। এই আর্টিকেলকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো ইনডেফিনাইট আর্টিকেল আর ডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেল হলো এ এন, ডেফিনাইট আর্টিকেল হলো দ্য। তাহলে প্রথমে জেনে নিই যে কখন ইনডেফিনাইট আর্টিকেল ইউজ হয় আর কখন ডেফিনাইট। তো ইনডেফিনাইট আর্টিকেল ইউজ হয় যখন কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে বোঝানো হয়, ঠিক আছে। নাউনের আগে ইনডেফিনাইট আর্টিকেল হয়। আর এখানে এ আর এন মিনস ওয়ান, মানে কি এ মানেও একটি, এন মানেও একটি। আর ডেফিনাইট আর্টিকেল এখানে দ্য। এর অর্থ হলো কি, যখন কোনো কিছু নির্দিষ্ট করে পয়েন্ট আউট করে বোঝানো হচ্ছে সেটা হলো আমাদের ডেফিনাইট আর্টিকেল। আর ডেফিনাইট আর্টিকেল হলো দ্য, ঠিক আছে, বা দি। এরপর দেখো, হ্যাঁ আচ্ছা, তো তোমরা সবাই জানবে যে ইংরেজি বর্ণমালায় 26টা লেটার আছে, তার 5টা হলো ভাওয়েল আর বাকিগুলো কনসোনেন্ট। তো ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এই 5টা হলো ভাওয়েল আর বাকিগুলো হলো কনসোনেন্ট। তাহলে কি, এরপর আমরা জানবো কখন এই ইনডেফিনাইট আর্টিকেলের এ বসে এবং কখন অ্যান ইউজ হয়। তো অ্যান ইউজ হয় যখন কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয়, তখন অ্যান ইউজ হয়। আর যখন কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয়, সেটা নাউন হোক, অ্যাডজেক্টিভ হোক বা অ্যাডভার্ব হোক, তখন আমরা সেখানে এ ইউজ করব। আচ্ছা, তো একটা এক্সাম্পল দেখো, সি ইজ এ স্টুডেন্ট। এখানে দেখো সি ইজ এ স্টুডেন্ট, এ হলো এখানে ইনডেফিনাইট আর্টিকেল, ঠিক আছে। আর এখানে এ স্টুডেন্ট, তো স্টুডেন্টের এস হলো কনসোনেন্ট, কনসোনেন্টের আগে আমরা এ ইউজ করেছি। এবার দেখো নেক্সট এক্সাম্পল, সি ইজ অ্যান এক্সিলেন্ট স্টুডেন্ট। তো এখানে দেখো আমরা অ্যান ইউজ করেছি, কারণ কি এখানে ই হলো আমাদের ভাওয়েল, তার জন্য আমরা অ্যান ইউজ করেছি। এরপর দেখো আর একটা এক্সাম্পল, সি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। তো এখানে দেখো আমরা ভেরির আগে এ ইউজ করেছি, আর এখানে ভেরি কি, ভেরি হলো অ্যাডভার্ব, ঠিক আছে। তো দেখো আমরা দেখে নিলাম এ আর এনটা। এরপর আমরা দেখে নেব দা কখন ইউজ হয়। তো প্রথমেই বলেছি দা কি, যখন কোনো কিছুকে পয়েন্ট আউট করে বা নির্দিষ্ট করে পার্টিকুলার করে বলা হয়, ঠিক আছে। যেমন কি, আর তাছাড়া দা মনে রাখার আরেকটা ভালো উদাহরণ হলো কি, যে যেগুলো পৃথিবীতে আমাদের একটি আছে, ঠিক আছে, ইউনিক যখন কোনো জিনিসকে বোঝানো হবে তো তখন সেখানে দা ইউজ হবে। যেমন কি দ্য সান, দ্য মুন, দ্য গঙ্গা, দ্য হিমালয়া, তখন আমরা দা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এগুলো দেখে নিলাম। এরপর দেখো কিছু কিছু আমাদের এক্সেপশনাল রুলও আছে, মানে সেক্ষেত্রে কী হবে বলো তো, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী যেমন আমরা বললাম যে ভাওয়েল থাকলে অ্যান আর কনসোনেন্ট থাকলে এ, কিন্তু এক্সেপশন রুলের ক্ষেত্রে উল্টোটা হবে। মানে সেখানে হয়তো তোমার ভাওয়েল আছে কোনো একটা ওয়ার্ডের আগে, কিন্তু আমরা সেখানে এ ইউজ করছি। আবার কখনো কোনো একটা শব্দে আমরা দেখলাম হয়তো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমরা সেখানে অ্যান ইউজ করছি। তো এরকম দুটো এক্সেপশনাল রুল আছে, আমরা দেখে নিই। তো দেখো এখানে কী হবে, নাম্বার 1, ইফ দ্য ওয়ার্ড স্টার্টস নট উইথ ভাওয়েল সাউন্ড বাট উইথ কনসোনেন্ট সাউন্ড। তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, সেখানে আর্টিকেল এ ইউজড হবে, ঠিক আছে। মানে কি বলতো, যখন একটা শব্দ ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে কিন্তু তার ভাওয়েলের উচ্চারণটা কনসোনেন্টের মতো হচ্ছে, ভাওয়েলের মতো তার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে না। যেমন দেখো এক্সাম্পলে কী হবে, ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি, আমরা ইউনিভার্সিটির সময় অ্যান ইউনিভার্সিটি পড়বো না, কিন্তু কি ইউ হলো এখানে আমাদের ভাওয়েল। আবার দেখো এ 1 রুপি নোট বা এ 1 রুপি কয়েন, ঠিক আছে। তো এখানে দেখো আমরা কি ইউজ করছি, এ ইউজ করছি, কিন্তু ওটা কি, ওটা হলো ভাওয়েল। কিন্তু এরপর তোমরা যদি বলো যে ডিফারেন্সটা তাহলে কি, যে কনসোনেন্ট সাউন্ড এবং ভাওয়েল সাউন্ডের মধ্যে ডিফারেন্সটা কী। তো এখানে ডিফারেন্স একটাই, যে যেগুলো ভাওয়েল, ঠিক আছে, তো সেই ভাওয়েলগুলো যখন আমরা উচ্চারণ করছি তখন দেখো সেটা একটা অনেকটা টাইম লাগছে উচ্চারণ করতে, এ, ই, আই, ঠিক আছে। আর একটু টেনে এবং উইদাউট কোনো ফ্রেকশন, মানে কোনো রকম ভাগ না করে আমরা একসাথে উচ্চারণ করছি, সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। আর যখনই আমরা ইজিলি, ঠিক আছে, ন্যারোয়িংভাবে খুব তাড়াতাড়িভাবে আমরা উচ্চারণটা করে দিচ্ছি এবং সেখানের মধ্যে একটা ভাগ থাকছে বা খণ্ড খণ্ড একটা ব্যাপার থাকছে, যেমন দেখো ইউনিভার্সিটি, এখানে ইউনিটা দেখো ইউ আমরা খুব ইজিলি উচ্চারণ করতে পারছি যে ইউনিভার্সিটি,
ইউনিভার্সিটি। আবার কি দেখো এটাকে আবার দুটো ভাগে ভাগও তুমি যদি বলে করবো, ইউনি প্লাস ভার্সিটি, ইউনিভার্সিটি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের সেটা কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, এই জন্য আমরা ইউটা ভাওয়েল হলেও আমরা কিন্তু ইউ এর আগে এ ইউজ করব, এই ইউনিভার্সিটির আগে এ ইউজ করব। আবার 1 রুপিটা তো দেখো 1 রুপি নোট, 1 রুপি কয়েন, খুব ইজিলি আমরা এটাকে প্রোনাউন্স করতে পারছি, যার জন্য এখানে এ ইউজ হবে। আচ্ছা, এরপর দেখো আরেকটা রুল, সেটা হলো কি না, ইন অ্যাব্রিভিয়েশন টু টেক কেয়ার অফ দ্য প্রোনাউন্সিয়েশন। আচ্ছা, ইন অ্যাব্রিভিয়েশন মানে কি বলো তো, এখানে যখন বাক্যের কোনো একটা ওয়ার্ডের সংক্ষিপ্তকরণ করা হয় সেটা হলো ইন অ্যাব্রিভিয়েশন, বা অ্যাব্রিভিয়েশন করা বা শর্ট, ইন শর্টে যখন কোনো কিছু বলা হয় তখন হলো অ্যাব্রিভিয়েশন। তো সেই সময় আমরা কি করব, বাক্যে যদি ভাওয়েল, হ্যাঁ, বাক্যে যদি ভাওয়েল থাকে, কনসোনেন্ট থাকে, কিন্তু তাও আমরা ভাওয়েলের নিয়ম অনুযায়ী সেখানে অ্যান ইউজ করব। যেমন দেখো এক্সাম্পলে কি, হি ইজ অ্যান এমএলএ, ঠিক আছে, বা হি ইজ অ্যান এমপি, হি ইজ অ্যান আইএস অফিসার। এখানে দেখো এম কি কনসোনেন্ট, আই কনসোনেন্ট, কিন্তু তাও এখানে আমরা কি ইউজ করলাম, এখানে আমরা অ্যান ইউজ করলাম। কি কারণ, এই যে এমএলএ বা এমপি এগুলোর ফুল ফর্ম কি, এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেটা কি আমরা কি করেছি, শর্ট ফর্মে এমএলএ করেছি। আবার দেখো এমপি মেম্বার অফ পার্লামেন্ট, তো সেক্ষেত্রে এমপিটাকে আমরা শর্ট, এই মেম্বার অফ পার্লামেন্টকে আমরা শর্টে এমপি করেছি, তো সেক্ষেত্রে আমাদের অ্যান ইউজ হলো, ঠিক আছে। তো আশা করছি তোমরা এক্সেপশনাল রুলটাও বুঝতে পারলে, যে কখন এগুলোতে অনেক সময় কী হয়, আমাদের কনফিউশন থাকে যে কখন ইউনিভার্সিটির আগে এ হবে বা অ্যান হবে, বা এই এমএলএ এমপি এগুলোর আগে এ হবে না অ্যান হবে। এই জন্য আমি ভালো করে রুলটা তোমাদের বলে দিলাম, যাতে ইন ফিউচার আর কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। আচ্ছা, সবগুলোই দেখো আমি বলে দিলাম। এরপর দেখো আমি কিছু বলুন এক্সাম্পল আরও আমি কিছু বলে দিচ্ছি, যে তার আগে কী কী হয়। যেমন দেখো আওয়ার, এখানে আওয়ারের উচ্চারণটা কী বলো তো, আওয়ারের এইচটা হলো কনসোনেন্ট, কিন্তু এর সাউন্ডটা কি হচ্ছে, ভওয়েলের মতো হচ্ছে, আওয়ার লাগছে তো অনেকক্ষণ সময়, তো এখানে আমাদের অ্যান আওয়ার হবে, ঠিক আছে, অ্যান অনার হবে, ঠিক আছে, HONOUR, অনার বললেও অ্যান অনার হবে, ঠিক আছে। আবার দেখো ইউনিট, ইউনিয়ন এগুলোর ক্ষেত্রে এ হবে, ঠিক আছে। আবার ইউনিক যখন বলবো, ইউনিক প্ল্যানেট, তো সেক্ষেত্রে এ ইউনিক প্ল্যানেট। আবার ইউজফুল বুক, ইউজফুল, এ ইউজফুল, এখানে আমরা এ ইউজ করছি, ইউ কিন্তু আমাদের ভাওয়েল, কিন্তু আমরা এ ইউজ করছি। আচ্ছা দেখো তো, এরপর লাস্ট দুটো ওয়ার্ড এগুলো তোমরা বলবে, ঠিক আছে। একটা হলো ইউরোপিয়ান, এর আগে কি হবে, আর একটা হলো এমপিটা আমি বলে দিয়েছি, এরপর তোমরা বলবে। আচ্ছা, আরেকটা কথা আমি এখানে বলে দিই, দেখো আমরা যখন শর্ট ফর্মেই বলবো তখনই কিন্তু আমরা অ্যান ইউজ করবো, ঠিক আছে, কিন্তু যখন আমরা তার ফুল ফর্মটা ইউজ করবো তখন কিন্তু আমরা অ্যানটা ইউজ না করে এই করব। মানে যদি আমি বলা হয় হি ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট, এখানে কিন্তু আমরা এ ইউজ করলাম, মেম্বার অফ পার্লামেন্টের আগে এ ইউজ করলাম, কিন্তু যখন আমি বলবো যে হি ইজ অ্যান এমপি, মানে শর্ট ফর্মটা যখনই আমি ইউজ করবো তখনই কিন্তু আমি তার সেখানে অ্যান ইউজ করব। আর যখন আমি ফুল ফর্মেই বলবো তখন আমার সেখানে আর অ্যান ইউজ করতে হবে না। যেমন আমি এর আগের এক্সাম্পলে বললাম যে হি ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে এই আর্টিকেলটা। এরপর নেক্সট ভিডিওতে আমরা ইন্টারজেকশন আর কনজাংশন দুটো একসাথেই আলোচনা করে দেব, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।